এই রান্নাটা করার পরে না আমি সাথে সাথে ভাত নিয়ে বসে গেছি। আর এই রান্নাটা না এত মজা, একবার যদি বানিয়ে না খান তাহলে তো বুঝবেনই না। চলেন তাহলে দেখিনি পুরো ভিডিওটি। আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, এক বাটি ব্লেন্ডার করে নিয়েছি, আর এক বাটি নিয়ে নিয়েছি গোটা। এটা ব্লেন্ডার করে নিয়ে আলাদা করে এক সাইডে রেখে দিচ্ছি সবগুলো। ওই যে দেখা যাচ্ছে চিকেনটা ব্লেন্ডার করার পরে ওই বাটিতে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা, 3টা কাঁচামরিচ দিছি, আর কয়েকটা বাদাম দিছি, আর দিয়ে দিছি দই। টক দইটা ভালো করে ফেটে নিছি আগে, তারপরে দিয়ে দিছি। আর এটা ভালো করে ব্লেন্ডার করে নিছি। চিকেনটা আমি আগেই ব্লেন্ড করে রাখছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, কাঁচামরিচ কুচি, আর অল্প একটু জিরা ধনিয়ার গুঁড়া। এখন মশলার সাথে চিকেনটা ভালো করে মেখে নিচ্ছি, একদম ফুরা যেন লেগে যায়। ও আচ্ছা, আমি তো কি রান্না করতেছি সেটাই বলি নেই, আমি বানাচ্ছি চিকেন কোপ্তা। এটা যে এত মজা, একবার যদি বানিয়ে না খান তাহলে তো বিশ্বাসই করবেন না। চিকেনটা মাখানো হয়ে গেছে, এখন আমি এরকম করে একটা একটা করে গোল করে নিচ্ছি। আগে হাতে তেল লাগিয়ে নিতে হবে, তারপরে গোল করতে হবে, না হয় গোলটা সুন্দর আসবে না। এখানে আমার একটা গোল করা হয়ে গেছে, তো আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সহজে কিভাবে গোল করা যায়। দেখেন, হাতের মধ্যে নিয়ে একটু লাড়াচাড়ি করে দিলে হাত একদমই গোল হয়ে যায়। আমার এখানে যেহেতু চিকেন বেশি তাই অনেকগুলো হয়েছে, আর আমি গোলগুলো অনেক বড় বড় রাখছি। তো আরেক সাইডে আমি তেল বসিয়ে দিছি, আর চিকেনের যে গোলটা করছি ওইগুলো সব একটু হালকা আছে একদম ভেজে নিচ্ছি। বেশি ভাজা যাবে না, শুধু এই পিঠ উল্টিয়ে নিয়ে নিতে হবে সাথে সাথে। ভাজা হয়ে গেছে, এখন চিকেন বলগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি সবগুলা। চুলায় একটা কড়াই বসিয়ে দিছি, দিয়ে দিছি পরিমাণ মতো তেল, দিয়ে দিছি এলাচ, দারচিনি, তেজপাতা, আর অল্প পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেহেতু চিকেনের মধ্যে লবণ দেওয়া হয়েছে তাই পরিমাণটা একটু কমাই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, খুবই অল্প পরিমাণে দিচ্ছি যেহেতু মাংসতে দেওয়া হয়েছে সবকিছু। আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লাল মরিচ। লাল মরিচটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা কালার আসার জন্য। লাল মরিচ দিলে যে কোনো রান্নাতে কালারটা সুন্দর আসে, যদিও হলুদ ব্যবহার না করা হয়। আর এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করে রাখা বাদামের পেস্ট, বাদাম, বেরেস্তা আর কাঁচামরিচ, এরকম একটা পেস্ট বানাইছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এটা না দিলেও চলে, আমার কাছে দেখতে ভালো লাগছে ভিডিওতে তাই দিচ্ছি। দিয়ে দিচ্ছি কোপ্তাটা। তো এখন ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিব যাতে মশলার মধ্যে পুরো কোপ্তাটা লেগে যায়। আর এইদিকে আমি উপর থেকে ছিটে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। এই টাইমে আমার কাছে খুবই ঝামেলা ছিল বাসায়, তাই আর গুঁড়ো দেওয়া হয়নি, গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু কমাই দিতে চেষ্টা করবেন, যেহেতু চিকেনটা আগেই ভুনা করা ছিল তাই পানিটা পরিমাণটা একদমই কমে রাখবেন। এই তো এখন মোটামুটি সবকিছু দেওয়া হয়ে গেছে। আর এখন উপর থেকে একটা ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নিব বেশ কিছুক্ষণ। আর এইদিকে ঢাকনাটা উঠানোর পরে মাশাল্লাহ এত লোভনীয় লাগতেছিল দেখতেই, তখনই খাইতে ইচ্ছে করছিল যখন একটু লবণ টেস্ট করছিলাম। আর এইদিকে তো আমার বাচ্চারা প্লেট নিয়ে বসে আছে, কখন এটা খাবে গরম ভাত দিয়ে। কোপ্তার উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আর একটা প্লেটে ঢেলে নিচ্ছি সবগুলা। এখানে ফোরেই গেছে, এই ভিডিওটা আমি অনেক আগে শেয়ার করছিলাম, তো আজকে পুরো রেসিপিটাই দিচ্ছি।